বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতায় এক অনন্য নাম হায়দার আলী। গত ১.৫ দশকে তার একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন বুলেটের মতো বিদ্ধ হয়েছে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, জুলুমবাজ, অর্থলোভী প্রশাসনিক কর্মকর্তা, আমলা, ব্যাংক লুটেরা, প্রতারক, সন্ত্রাসী, গডফাদার সহ অনেক অপশাসকের বুকে। বিশেষ করে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনের মাধ্যমে সাবেক আইজিপি বেনজিরের সাম্রাজ্যে যে আঘাত হেনেছিলেন তিনি, সেটার ধারাবাহিকতায় পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। অসীম সাহসী আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন হায়দার আলী। সেই ধারাবাহিকতায় এবার দৈনিক কালের কণ্ঠের সেরা অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কার পেলেন এই সাংবাদিক। গণমাধ্যমটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা তুলে দেন সাংবাদিক শফিক রেহমান, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সাংবাদিক শফিক রেহমান কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করেন। স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমটির একের পর এক সাহসী প্রতিবেদন প্রকাশের প্রভাব দেশের বাইরে বসেও নজরে আসে বলে জানান তিনি। কালের কণ্ঠ যে ১৫ বছর পেরিয়ে আজকে ১৬ বছর পা দিতে যাচ্ছে, এটা সম্ভব হচ্ছে যে আপনাদের সবার সাংবাদিক কর্মী অন্যান্য যারা আছেন তারা, এবং আপনারাও সেটা করতে পারছেন। একজন যোগ্য নেতা, লিডার আপনারা পেয়েছেন মিস্টার আকবর সোবহানকে। সেই জন্য আপনারা সম্মিলিতভাবে কাজ করেছেন। কৃতিত্বতা রাখার নয়, প্রশংসা রাখার নয়, প্রশংসা আপনাদেরও কিন্তু প্রাপ্য, এটা আমি বলতে চাই। এবং সেই জন্যই আজকে একটা মিডিয়া কমপ্লেক্স এখানে দাঁড়িয়ে আছে, এবং সেই জন্যই আজকে আমরা এই উৎসবে যোগদান করতে পেরেছি। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি সাংবাদিকদের সত্য প্রকাশে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। যে কোনো সংকটে সম্ভাবনায় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনেক জুলুম অত্যাচারে যে ৫ জন মারা গেছে, আরো বহু হাজার হাজার লোক আহত হয়েছে, তবু আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে মিডিয়াতে কোনো বাধা নাই, যার যা মন চায় তাই লিখতে পারে। ডক্টর ইউনূসও বলেছে যে আপনারা যা পারেন সমালোচনা করেন, তবু আমি বলবো যে মিথ্যা না, সত্য যত অপ্রিয় হোক সেটা আপনারা বলেন, লিখেন, এতে সমগ্র দেশ সমগ্র জাতি উন্নতি হবে। এদিকে ২০০৯ সালে কালের কণ্ঠের নির্মাণ পর্যায়েই পত্রিকাটির সঙ্গে যুক্ত হন হায়দার আলী। স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, উপসম্পাদক এবং বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পত্রিকার অনুসন্ধানী সেলকে নেতৃত্ব দিচ্ছেন এই নির্ভীক সাংবাদিক। ২০১০ সাল থেকে তার লেখনীতে বহু সাহসী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শক্তিশালী লেখনী বহু অজানা রহস্যের জট খুলে দিয়ে উন্মোচন করেছে সন্ত্রাসী ও অপরাজনীতির মুখোশ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবনের ওপর একটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়া পেশাগত কাজের জন্য ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সিঙ্গাপুর সহ ২০টিরও বেশি দেশ। হায়দার আলীর আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা। এসব প্রতিবেদন নিয়ে ২০২৩ সালে প্রকাশিত হয় হায়দার আলীর বিশেষ গ্রন্থ আমার অনুসন্ধান। সাইদ রহমান, কালের কণ্ঠ।